আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য দামি হলো সেটা হলো কি বলেন জবান। সেটা কি বলেন জবান। এটা বহু দামি জিনিস, এটা বহু দামি জিনিস জবান। গত জুমাতে আমাদের আলোচনা হয়েছিল সম্ভবত সালাম সম্পর্কে, আর আজকের জুমাতে আলোচনা হলো জবান সম্পর্কে। এই জবান কত বড় দামি। এই জবান দিয়া মানুষ দুনিয়াতেও যেমনি ভাবে দামি হয়, আখিরাতেও তেমনি ভাবে বান্দা দামি হবে। আর এই জবানকে যদি অপব্যবহার করে দুনিয়াতে দোস্ত যেরকম শত্রু পরিণত হয়, আখিরাতেও ওই জান্নাতি বান্দাটা জাহান্নামী হিসাবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করেন। এই জবানকে চালাইতে হবে। আল্লাহর হুকুম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমাদের এই জবানকে চালাইতে হবে। কি ভাই কথা ঠিক না বেঠিক? এই যে জবানটা, এই যে বাক্যটা আমরা বলি, আমাদের জীবনের প্রত্যেকটা ভাব প্রকাশ করি আমরা এই জবান দিয়া। কি ভাই কথা ঠিক না? আপন পর হয়, পর আপন হয় কি দিয়া বলেন? সবাই বলেন জবান দিয়া। কি দিয়া বলেন? জবান দিয়া। আর কথা বলেন না কেন আপনারা? কি দিয়া বলেন? জবান দিয়া। আপন পর হয়, পর কি হয়? আপন হয় একমাত্র জবান দিয়া। মানুষ জান্নাতি হয় আবার জাহান্নামী হয়, তাও জবানের কারণে। হাদিসে রাসূলের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায়, আপনাদেরকে আমি কোন দিকে বলবো? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, আমার কোন উম্মত, আমার কোন উম্মতি যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, একবার, কয়বার বলেন না? একবার যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মত, আমার ওই উম্মতের উপর এত বেশি খুশি হন। বান্দা আর বান্দি, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নবীজির উম্মত, নবীজির উম্মতি দুরূদ পড়লো একবার, আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে। রহমত পাবে 10 বার, দুরূদ পড়বে একবার। এই জন্য আমি আপনাদেরকে বলি, সবাই চিল্লাইয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লি বাইনাল লিহইয়াইহি ওয়া বাইনার রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে উম্মত, আমার যে উম্মতি, আমার যে উম্মত, আমার যে উম্মতি দুইটি বিষয় আমাকে গ্যারান্টি দিবে। কয়টি বলেন? দুইটি। সবাই জোরে বলেন কয়টি? দুইটি বিষয় যে আমার উম্মত, উম্মতি আমাকে গ্যারান্টি দিবে, আমি নবীজি তাকে একটি বিষয় গ্যারান্টি দিব। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন আমাকে গ্যারান্টি দেওয়া লাগবে দুইটা বিষয়ে, আর আমি তোমাকে একটা বিষয় গ্যারান্টি দিব। দুইটা বিষয় কি? দুইটা জিনিস কি? এক নাম্বার হইল জবানের হেফাজত। জবানের হেফাজত। এই জবান দুই ঠোঁটের মধ্যখানে যে জিহ্বাটা আছে, দুই ঠোঁটের মধ্যখানে যে জিহ্বাটা আছে, যে গোশতের টুকরাটা আছে, এই টুকরাটাকে, তার মানে এই জবানটাকে যেই ব্যক্তি নাপাক করে নাই, যেই ব্যক্তি অপব্যবহার করে নাই, আল্লাহর আদেশ নবীজির আদেশের বাইরে চালাই নাই, আল্লাহর আদেশ মতে চালাইছে, আল্লাহর নবীর আদেশের মধ্যে চালাইছে, আল্লাহর হুকুমের বাইরে জবানকে ব্যবহার করে নাই, আল্লাহর হুকুমের বাইরে জবানকে ব্যবহার করে নাই, নবীজি তরিকার বাইরে জবানকে ব্যবহার করে নাই, কোরআনের সিদ্ধান্তের উপরে জবানকে, সিদ্ধান্তর বিপরীতে জবানকে ব্যবহার করে নাই। আল্লাহর নবী বলেন যারা জবানের গ্যারান্টি আমি নবীকে দিতে পারবে, দুই নম্বর হলো দুই রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের সততার গ্যারান্টি আমার যে উম্মত আর আমার উম্মতি দিতে পারবে। আমি নবী, বিশ্ব নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই উম্মত, আমার ওই উম্মতিকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে বুঝেন জবানটা কত দামি। কি ভাই? জবানটা কত দামি।
এই জবান এত বড় দামি যে জবানটাকে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে পরিচালনা করতে পারলে বান্দাটা হবে জান্নাতি। কিভাবে কথা বুঝতে পারছি না? সে হবে জান্নাতি। আর জবানটাকে আর লজ্জাস্থানটাকে যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে চালায় তাহলে সে হবে জাহান্নামী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এসে এলাকার একটা মহিলার ব্যাপারে একটা শিকায়ত করলো। কি শিকায়ত করলো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাশের বাড়িতে একটা মহিলা, আমাদের পাশের বাড়ির একটা মহিলা, কথা বুঝেন নাকি? আমাদের পাশের বাড়ির একটা মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সময় মতে পড়ে, রমজান মাসের রোজাগুলো পালন করে, স্বামীর খেদমত করে। কথা বুঝেন না? কিসের খেদমত? স্বামীর খেদমত করে, পর্দা মতে চলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবানটা অত্যন্ত খারাপ। সে মানুষকে গালাগালি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়, এমন এমন কথা বলে, এমন এমন বাক্য বলে, যে বাক্য দ্বারায়, যে কথা দ্বারায় মানুষের দিলের মধ্যে কি পায়? কষ্ট পায়। বলেন না, দিলের মধ্যে কি পায়? জারাহাতিস সিনানু লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দিলের কষ্টটা বড় কষ্ট, কথা ঠিক না? দিলের কষ্টটা বড় কষ্ট। মানুষকে কেউ যদি জবান দিয়া মুখ দিয়া কষ্ট দেয়, এই কষ্টটার আঘাত কোনোদিন এটা ভালো হয় না। আপনাকে কেউ কষ্ট দিল, আপনাকে কেউ ব্যথা দিল, আপনার কাছে পরবর্তীতে এসে মাপ চাইলো, মাপ চাইলে কি হবে? আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনাকে যে তার জবান দিয়া আঘাত করলো, এই আঘাত মৃত্যু পর্যন্ত আপনি ভুলতে পারবেন না। ঠিক আছে ভাই? ঠিক আছে? কারণ আপনাকে যদি ছুরি দিয়ে আঘাত করে, ছুরির আঘাতটা ডাক্তারের কাছে গিয়া সেলাই করে মেডিসিন দিয়া এটাকে মিলানো যায়, কথা ঠিক না? এটাকে মিলানো যায়, এটা ভালো করা যায়। কিন্তু জবান দিয়া যারা কষ্ট দেয়, এই কষ্টটা কখনো সেলাই করা যায় না, এটাকে মেডিসিন দিয়া কখনো মিলানো যায় না। এই জন্য জবান বড় দামি জিনিস, জবানটা বড় দামি জিনিস। কেমন দামি একটু চিন্তা করেন। আমরা সকলে আপন আপন মায়ের পেটের মধ্যে ছিলাম না? ছিলাম না? জোরে বলেছিলাম না? ছিলাম না? আমি যেমন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, মুয়াজ্জিন সাহেব তার মায়ের পেটের মধ্যে ছিল, ইমাম সাহেব তার মায়ের পেটের মধ্যে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিল, সমস্ত নবী রাসূলরা মায়ের পেটে ছিল, কথা ঠিক না বেঠে? আদম আলাইহিস সালাম ছাড়া আর পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকল মানুষ মায়ের পেট থেকে জমিনের মধ্যে এসেছে, কথা ঠিক না বেঠে? তাহলে আমরা বুঝি মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আমাদেরকে রেখে খাওয়াইছেন না খাওয়ান নাই? খাওয়াইছেন না খাওয়াই নাই? আল্লাহ পাক খাওয়াইছেন। কিভাবে আমাদেরকে খাওয়াইছেন? আল্লাহু আকবার। মায়ের মাসিককে বন্ধ করে দিয়েছে। মায়ের মাসিকে যে রক্তগুলা, এই রক্তগুলা মায়ের পেট থেকে আমাদের পেটের ভিতরে ঢুকাইছেন না ঢুকাই নাই? ওই রক্তগুলা কোনখান দিয়া ঢুকাইছে? আল্লাহু আকবার। নাভি দিয়া ঢুকাইছে, নাভি দিয়া, কথা ঠিক না বেটে? নাভি দিয়া ঢুকাইছে। এই জন্য কোন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই রক্তটাকে কেটে দেওয়া হয়, কথা ঠিক না? যে রক্তটা দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলেন, ওই রক্তটাকে কেটে দেওয়া হয় নাভির সাথে। মায়ের পেটের সাথে, মায়ের নাভির সাথে, আমাদের নাভির সাথে যে রগের কানেকশনটা ছিল, ওইটাকে দুনিয়াতে আমরা আসার পরে কেটে দেওয়া হয়। রব্বুল আলামিন ইচ্ছা করলে মায়ের ওই নাপাক রক্তগুলাকে আমাদের নাভি দিয়ে না ঢুকাইয়া পেটের ভিতরে মুখ দিয়ে তো খাওয়াইতে পারতেন, কে পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে নাপাক রক্তগুলাকে কেন ঢুকান নাই? নাভি দিয়ে কেন ঢুকাইলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম পবিত্র। আল্লাহ কি বলেন না? আরে চিল্লাইয়া বলেন, আল্লাহ কি বলেন না? আল্লাহ হলেন পবিত্র, আমরা হলাম অপবিত্র, কথা ঠিক না বেঠে? আমরা হলাম অপবিত্র, আল্লাহ হলো পবিত্র। আল্লাহ পাক বলেন, আমি যেমন পবিত্র, আমার কোরআন শরীফও পবিত্র, কথা ঠিক না বেঠে? আমি পবিত্র, আমার কোরআন শরীফ পবিত্র। সুবহানাল্লাহ আমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আমার জিকির, এই জিকিরগুলো পবিত্র। আমার এই বান্দাটার জবানটাকে, মুখটাকে আমি আল্লাহ নাপাক এই জন্যই করি নাই, এই জন্যই করি নাই, কারণ জমিনের মধ্যে কিছুদিন পরে আমার বান্দা যাবে, কথা ঠিক না? কিছুদিন
কিছুদিন পরে মায়ের পেট থেকে জমিনের মধ্যে যাবে। ওইখানে যাওয়ার পরে আমার এই বান্দাটাই তার জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, সবাই জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।